হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এটা সকালে উঠে আমি খাই। যেমন দেখো, আদা আছে, পাতি লেবু, আর হচ্ছে শসা, গাজর, আর পুদিনা পাতা, ধনে পাতা, আর একটা লঙ্কা। এই সব কিছু দিয়ে 12 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা ভিজিয়ে রাখা, এটা খাওয়া খুবই ভালো শরীরের জন্য। আমরা রোজই খেয়ে থাকি এটা, তোমরাও চাইলে খেতে পারো। তো তারপর দেখো, আমি চুলের জন্য একটা হেয়ার অয়েল বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি কারি পাতা, আমলকি, কালো জিরে, জবা ফুল, কিছুটা মেথি, অ্যালোভেরা, লবঙ্গ, আর তার সাথে নারকেলের তেল আর জবা ফুলের পাতাটাও আছে। তো সব কিছুই নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সব কটা উপকরণ আমি এক এক করে তেলের মধ্যে দেবো। এটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এই কড়াইটা আমি এই তেলটা বানানোর জন্যই কিনেছি। আর এতে লোহার কড়াই বানালে নাকি ভালো হয়। তো এই তেলের মধ্যে তেলটা হালকা গরম করে নিয়ে সব কটা উপকরণ দিয়ে দিলাম এর মধ্যে। আর এটা ইউজ করলে চুল পড়া কমে, খুশকি কমে। তো অনেকটা ভালো, চুলের গ্রোথটাও বাড়ে। কিন্তু সত্যি কথা বলতে এখনও আমি উপকার পাইনি। তো সঙ্গে সঙ্গে তো আর কোনো কিছু উপকার পাওয়া যায় না, তো সেটাকে কন্টিনিউ ইউজ করতে হয়। তো তোমরা জানি না করো কি না। তো আমি এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো করি, ফেসের জন্য হোক বা চুলের জন্য, যাই হোক না কেন। দেখো তারপরে হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিয়ে এই কাচের বোতলে ঢেলে রেখেছি। এটাকে আমি রোদেই রেখে দিই, যখন দরকার হয় আমি ব্যবহার করে আবার রোদেই রেখে দিই। তো এটা রোদেই রাখতে হয়। তো দেখো আমাদের গাছে কত আম হয়েছে। আর আমার না সত্যি কথা ভীষণ ভালো লাগে যদি ফল ফুল এইসবগুলো হয়। ফুল যদি হয় না, তো ঠাকুরের আসনে সাজাতেও ভীষণ ভালো লাগে। আর এই বছর আগের থেকে অনেক অনেক আম হয়েছে। তো প্রায়ই আমের চাটনি, আম দিয়ে ডাল। তো আমি আজকে চাটনি বানিয়েছি। আর তো বেশি সময় লাগে না, খুব সহজেই হয়ে যায়। তো আমটাকে সিদ্ধ করে নিয়ে তারপর একটু সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে, আর আমার তো ভীষণ প্রিয়, আমাদের বাড়ি সবাই পছন্দ করে। দেখছো কি তাড়াতাড়ি গলে গেছে। এবার এটার মধ্যে আমি একটু চিনি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। এমনিও গলে যায়, তবু ভিজিয়ে রাখলে একটু ভালো হয়, বেশি সময় না ফোটালেও চলে। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এটা পুরো পাতলা, একদম পাতলা হবে, বেশি ঘন ভালো লাগবে না। তারপরে দেখো আমার ছেলেকে বললাম একটু খেয়ে দেখ বাবা কেমন হয়েছে খেতে, টক না মিষ্টি। তো ছেলের খুব ভালো লেগেছে, ছেলেও ভীষণ পছন্দ করে। আর দেখো কত ফুল হয়েছে। আর ভালো থেকো সবাই, টাটা।